ক্রমশ বাড়ছে মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা। মেঘালয়ের কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনার বড় আপডেট প্রকাশ্যে আসলো। দুর্ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩০ জন শ্রমিকের দেহ। এখনো কয়লা খনিতে অবস্থান করছে বহু শ্রমিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে অর্ধশতাধিক। গতকাল রাত পর্যন্ত ১৮ জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। কয়লা খনির ভেতরে ১০ জনেরও বেশি লোকের অবস্থান থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদেরকে ৫০,০০০ টাকা আর্থিক সাহায্য ঘোষণা। আসামের নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য এককালীন ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘটনার পর মেঘালয় পুলিশ নিজে থেকে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই কয়লা খনির ২ স্বত্বাধিকারীকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস এলাকায় এক অবৈধ কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ডিনামাইট বিস্ফোরণে অন্তত ৩০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনো অনেক শ্রমিক ধসের নিচে চাপা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধার করার চেষ্টা ক্রমশ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। সেখানে দৃশ্যমানতা কম এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তারপর আজ শুক্রবার সকালে দিনের আলো ফুটতেই উদ্ধার কাজ পুনরায় শুরু হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন আসামের কাছাড় জেলার কাটিকুড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত সেই ৯ জনের মধ্যে কয়েকজনের নাম জানা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন বড়খোলা সমষ্টির ভাঙারপাড় জিপির একই মায়ের সন্তান আনোয়ার হোসেন এবং দিলওয়ার হোসেন, ভুবনেশ্বর জিপির আলটরপাড় গ্রামের ফারুক আহমেদ, কাটিকুড়া সমষ্টির গুমরা রাজপুরের পুরজ বৈষ্ণব এবং নিকুঞ্জ বৈষ্ণব, খেলমা পঞ্চম খণ্ডের কৃষ্ণ বৈষ্ণব। এদিকে দুর্ঘটনায় গুরুতরভাবে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কাটিকুড়া ও বড়খোলার খেলমায় রামচন্দ্র বৈষ্ণব, বিষ্ণুধন বৈষ্ণব এবং কৃষ্ণধন বৈষ্ণব, বিহারার নিমার উদ্দিন এবং শাইতুর রহমান। তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদেরকে গতকাল শিলচর মেডিকেল কলেজে আনা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। মেঘালয়ের কয়লা খনির এই দুর্ঘটনা ফের একবার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। উদ্ধার অভিযান এখনো চলছে আর গোটা দেশ তাকিয়ে আছে সেই আশায়। ধ্বংসস্তূপের মাঝেও যেন আরো মানুষকে জীবিত ফিরিয়ে আনা যায় সেই আশায় এখনো বুক বেঁধে আছেন অনেকেই। প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার ঘোষণা, সব মিলিয়ে এই ঘটনা দীর্ঘদিন মনে রাখবে দেশ। সামনে আসবে আরো আপডেট। আমরা আপনাদের সঙ্গে থাকছি প্রতিটি মুহূর্তের খবর নিয়ে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।